আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি বা পিঠের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব চালের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি। দুটি উপকরণ থাকলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারে, একদম জলদি 2 মিনিটেই রেডি হয়ে যাবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে 2 বাটি পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটি আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করব, অনেক মজার এবং হেলদি এবং টেস্টি একটা দারুণ স্বাদের রেসিপি। তারপর দিয়ে দেব মেথিটাকে ভেজে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে দিয়ে দেব। এই মেথিটা দেওয়ার কারণে অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট 1 চা চামচের মতো। তারপর নিয়ে নিলাম একটা ডিমটাকে ফেটে কিন্তু এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব আধা চা চামচের মতো চিনি, একদম মিঠে হবে না কিন্তু একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা, হেলদি এবং টেস্টি। তোমরা চাইলে তোমাদের স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা চায়ের সাথেও কিন্তু অনেক বেশি সুন্দর একটা রেসিপি। রোজ রোজ এক ধরনের খাবার খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এরকমভাবে একটু ভিন্ন ধরনের টিফিন বানিয়ে নিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এটা সকালের চায়ের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সামান্য জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা রাখবো, যেহেতু পরে কিন্তু আমরা এখানে ময়দা অ্যাড করব। তো খুব ভালো করে এই উপকরণগুলিকে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব 4 চা চামচের মতো ময়দা। তো এই রেসিপিটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি তৃপ্তি করে খাবে, অনেক সুন্দর একটা রেসিপি। তো খুব ভালো করে ময়দাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা যত বেশি সফট এবং ঘন হবে তত বেশি ভালো হবে দেখতে এবং খেতে। তো খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিলাম। তারপর উপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম। তো এটাকে রেস্টে রেখে দেব 0.5 ঘন্টার মতো। তো খুব সুন্দরভাবে চালের যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু একদম ফুটেও যাবে। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 0.5 ঘন্টার মতো। তো 0.5 ঘন্টা পরে কিন্তু এটা টিফিনটা বানিয়ে নেব। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এখানে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন হবে না, নামমাত্র তেল দিলে হয়ে যাবে। তো এটাকে এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা খুব সুন্দর করে উল্টে দেবো, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আর একটু সময় নিয়ে এই রেসিপিটি ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে, ভিতরটা নরম, বাইটা একদম ক্রিস্পি খেতে অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন মাশাআল্লাহ, একটা টিফিন রেসিপি আমি বানিয়ে নিলাম। এটাকে টিফিন বললেও পারেন বা এটাকে যদি আপনারা পিঠে বলেন তাও কিন্তু হবে, অনেক সুন্দর একটা রেসিপি খেতে। আর যে মেথি গুঁড়োটা দিয়েছিলাম সেটার জন্য অনেক বেশি ফ্লেভার আসে, স্মেলও দারুণ, ফ্লেভারটাও দারুণ। তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন একটু মেথি গুঁড়ো করে দেওয়ার। তো অন্যদিকে আরেকটা টিফিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু আর আমি তেল অ্যাড করিনি, আগের তেলেই কিন্তু এই টিফিনটা ভাজা হয়ে গেছে। তো এক এক করে সবকটি টিফিন এভাবে কিন্তু আমি ভেজে নেব। তো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা টিফিনের রেসিপি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একদম সামান্য উপকরণ দিয়ে গড়ে থাকা জিনিসটি কিন্তু তৈরি করা যায় এই মজার রেসিপিটি। এটা কিন্তু চায়ের সাথে অনেক বেশি সুন্দর হয় খেতে। তো এক এক করে সবকটি টিফিন আমি সার্ভ করে নেব। তো এটা টমেটোর সস দিয়েও খেতে পারবেন, ভীষণ মজার একটা রেসিপি। তো এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। তো আপনাদেরকে একটা টিফিন ভেঙে দেখাচ্ছি, বাহিরটা কতটা সুন্দর আর ভিতরটা একদম সফট, মুখে দিতেই মিলিয়ে যাবে, অনেক সুন্দর একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।